আজকের এই রেমেডিটা এইভাবে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। এটা বারবার ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস এসে গেছে, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। কুঁচকে যাওয়া ঝুলিয়ে যাওয়া চামড়াটা টাইট করে দেবে। স্কিনটা উজ্জ্বল আর ফর্সা করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মুখে মেছেদা দাগ হয়ে গেছে, ব্রণর দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, সমস্ত দাগ তুলতে সাহায্য করবে এবং স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে সেটা রোধ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে এবং মুখে মৃত কোষ দেখা যাচ্ছে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। স্কিনটাকে ভিতর থেকে একদম হাইড্রেট করতে সাহায্য করবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি লবঙ্গর দানা, এখানে 4টে। আর এই লবঙ্গ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর এই লবঙ্গ আমাদের রান্নাঘরে সবসময় থাকে। আর এই লবঙ্গই থাকে অ্যান্টিব্যাকটেরিয়ার উপাদান, যা ক্ষতিকারক জীবাণু ও ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। এবং এই লবঙ্গর দানা যদি আমরা লাগাই স্কিনে, এটি আমাদের স্কিনে যে ব্রণর দাগ হয় সেটা কমাতে সাহায্য করে, পুরনো কালো দাগ থাকলে সেটা কমাতে সাহায্য করে, ফুসকুড়ির সমস্যা কমাতে সাহায্য করে এবং বলিরেখার দাগ, রোদে পোড়ার দাগ, ট্যানের দাগ এবং বয়সের ছাপ রোধ করতে সাহায্য করে এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে, ত্বকের লালচে ভাব, জ্বালা পোড়া কমাতেও সাহায্য করে এই লবঙ্গর দানা। তাই এখানে আমি 4টে লবঙ্গ নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটা বাটি। তাই এই বাটির মধ্যে এই 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা। আর এই তেজপাতা কিন্তু রান্নাঘরে থাকে, আমাদের রান্নার প্রত্যেক দিনের কাজে লাগে। আর এই তেজপাতা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই তেজপাতায় থাকে অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিফাঙ্গাল, যা ত্বকের ইনফেকশন ও ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে, লালচে ভাব দূর করতে সাহায্য করে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করে এবং ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই তেজপাতা এবং আমাদের স্কিনে বয়সের ছাপ পড়তে দেয় না। তা দেখো এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, সেটাকে ছিঁড়ে ছোট ছোট করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি একটা লেবু। তা এখানে কিন্তু লেবুর রসটা দেব না, আমি দেব লেবুর খোসা। তা খোসাটা দেখো একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে উপর থেকে ছুরি দিয়েও কেটে নিতে পারো। আর এই লেবুর খোসা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, লালচে ভাব, মেছেদা দাগ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক ব্রিজ হিসাবে কাজ করে, অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এই লেবুর খোসা। তা দেখো এখানে আমি খানিকটা লেবুর খোসা কিন্তু গ্রেট করে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব অ্যালোভেরা। তা এটা কিন্তু আমার গাছের তার, সেখান থেকে নিয়ে এসেছি, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গাছ থাকে তবে গাছের তাই দেবে, আর গাছ যদি না থাকে তবে কেনাটা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো 1 চামচ মতো। আর এই অ্যালোভেরা জেল কিন্তু একটা প্রাকৃতিক উপাদান, যা আমাদের স্কিনে লাগালে স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, গভীর থেকে ময়েশ্চারাইজার করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, মুখে কোনো দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করে, প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে এরকম করে রেখে দেবো। তা দেখো এখানে এই জলটা যে দিয়েছি, এই জলটাও কিন্তু আমি ভালো জল দিয়েছি, যে জলটা আমরা পান করি সেই জলটা দিয়েছি। তাই এটা 10 থেকে 15 মিনিট ভেজানো থাক, তারপরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো কিছুক্ষণ পর চলে এসেছি, আসার পর দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই জলটা কি করব, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
এই যে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে এবার আমি জলটা ঢেলে নিচ্ছি, দিয়ে চলে যাব আমি রান্নাঘরে। এই যে গ্যাসটা অন করে দিয়েছি, তার উপরে কিন্তু এই বাটিটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই জলটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু এটাকে আমি ভালো করে জাল করে নেব। তা দেখো এটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে, খানিকক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়ে জাল করে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তোমরা কিন্তু বুঝতেই পারছো এটা জাল করা হয়ে গেছে, যেহেতু দেখতে পাচ্ছ তেজপাতাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাই একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি ছেঁকে এর মধ্যে জলটা নিয়ে নিচ্ছি। তা আমি কিন্তু অনেকটা জল দিয়েছিলাম, আর ফুটিয়ে কতটুকু জল করে নিয়েছি তোমরা কিন্তু বুঝতে পারছো। আর এই যে এটা রয়েছে, এটা কিন্তু নাও ফেলতে পারো তোমরা, এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে পারো, নিয়ে এটাও কিন্তু স্কিনে লাগানো যাবে। তা দেখো এখানে কিন্তু এই জলটা আমি 2 জায়গায় নিয়ে নিচ্ছি। এবার আমি এই বাটি জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। আর এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গোলাপ জল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, প্রাকৃতিক টোনার আর ক্লিনজার হিসাবে কাজ করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বজায় রাখে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, পিএইচ লেভেল ঠিক রাখে, ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে, লালচে ভাব, পোড়া দাগ কমাতে সাহায্য করে, স্কিনের প্রদাহ কমাতে সাহায্য করে এই গোলাপ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি আমাদের স্কিনে লাগালে ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে মসৃণ করে তোলে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেনা অ্যালোভেরা জেলটা 1/2 চামচ মতো। এই কেনা অ্যালোভেরা জেলটা কিন্তু দিতেই হবে আমাদের। যদি আমরা গাছের টাটকাটা দিই তা সত্ত্বেও কিন্তু এই কেনা অ্যালোভেরা জেলটা দিতে হবে। যেহেতু এখানে আমি একটা ক্রিম বানাচ্ছি, তার জন্য কিন্তু কেনা অ্যালোভেরা জেলটা দিতে হবে ক্রিমের শেপে আনার জন্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গ্লিসারিন। আর এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে, ব্রণর দাগ, বলিরেখা দাগ কমাতে সাহায্য করে এবং এই যে মুখে যে মৃত কোষগুলো রয়েছে সেটা আর দেখা যায় না এবং ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে, আমাদের মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। তা দেখো 1/2 চামচ গ্লিসারিন দেওয়ার পর এই যে এটা কি সুন্দর একটা ক্রিমের মতন হয়ে যাচ্ছে। তাই অ্যালোভেরা জেলটা কিন্তু ভালো করে আমার এর সাথে মিশিয়ে নিতে হবে। তা দেখো বন্ধুরা কি সুন্দর একটা ক্রিমের শেপে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। পরে কিন্তু আমি আর 1 চামচ মতো অ্যালোভেরা জেল দিয়েছিলাম, কেনাটা নাই হচ্ছিল না। তা তোমাদের যতটা লাগবে অ্যালোভেরা জেল দিয়ে নেবে, দিয়ে এরকম কিন্তু একটা ক্রিমের শেপে তৈরি করে নেবে। তা এটা কিন্তু তোমরা রেগুলার রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। তোমরা রেগুলার রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করে দেখো, তোমরা খুব ভালো ফল পাবে। তোমাদের মুখে যত মেছেদা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, সমস্ত দাগ দূর করতে সাহায্য করবে, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে এবং ব্রণর দাগ থাকলে সেটা কমাতে সাহায্য করবে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে, ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মৃত কোষটা দূর করবে। তা দেখো এখানে কিন্তু আমি 1 সপ্তাহের জন্য এই ক্রিমটা বানিয়ে নিয়েছি। এবার কি করব, একটা কোটো নিয়েছি, এই কোটোর মধ্যে ভরে এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। যখন ইউজ করব তার 10 মিনিট আগে এটাকে বাইরে বের করে রাখবো, তারপরে কিন্তু স্কিনে ইউজ করতে হবে। সম্পূর্ণটা আমার ধরলো না, আর একটা আমি কোটো নেব, তার মধ্যে বাদবাকিটা রেখে দেব। তা এটা তো রেডি হয়ে গেল ক্রিমটা। এই জলটা এবার কি করব আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এই জলটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। এর মধ্যে কিন্তু আর কিছু দেয়া লাগবে না, এই বেসনটা দিয়ে এটাকে
ভালো করে গুলিয়ে একটা ফেস প্যাক রেডি করে নেবে। দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিমটা যখন মাখবে তার আগে এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দেবে। 15 মিনিট পরে মুখটা ধুয়ে আসবে, এসে তারপরে ওই ক্রিমটা মেখে নেবে। মেখে রাতে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় দেখবে স্কিনটা কতটা উজ্জ্বল আর সফট আর নরম হয়ে গেছে, নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে যে এই যে একটা দুর্দান্ত ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেল, এমনকি একটা ক্রিমও রেডি হয়ে গেছে। এটা কিন্তু তোমাদেরকে আমি একদম লাইভ রেজাল্ট দেখাবো। এটা তো রেডি হয়ে গেছে, এবার আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু মুখে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে, একদম হালকা হাতে, বেশি জোরে না, কিন্তু হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে। নিয়ে এটাকে মুখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে আসতে হবে। তারপরে কিন্তু ওই ক্রিমটা মুখে লাগিয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আর এটা তোমরা রাতে ইউজ করবে, দিনের বেলায় ইউজ করবে না, প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করতে পারবে। এবং গলায়, হাতে, পায়ে, ঘাড়ে যেখানে কালো দাগ পড়ে গেছে, কালো স্পট পড়ে গেছে, সেই জায়গায়ও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তা দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট এটাকে মাসাজ করে নেব। একদম হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে, বেশি জোরে মাসাজ করা যাবে না, যেহেতু আমাদের মুখের চামড়া কিন্তু খুব নরম। তো দেখো মাসাজ করা হয়ে গেছে, এবার আমি এটা 10 থেকে 15 মিনিট মুখে এইভাবে রেখে দেবো। দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আমি আসছি আবার। বন্ধুরা, মুখটা ধুয়ে চলে এসেছি, আর দেখো মুখটা কতটা উজ্জ্বল আর সতেজ লাগছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। একদম লাইভ রেজাল্ট তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে ক্রিমটা নিয়ে নিয়েছি, এবার এই ক্রিমটা এবার আমি কিন্তু মুখে লাগিয়ে নেব। তো দেখো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বে। সকালবেলায় দেখবে মুখটা আরও সফট আর উজ্জ্বল হয়ে গেছে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। তাই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।